নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরকীয়ার রোগে আসক্ত মানুষদের ট্রিটমেন্টের জন্য একটা কথা বলেছেন। এই একটা কথার বাস্তবতা উপলব্ধি করতে পারলে এই রোগটা সেরে যাওয়ার কথা। সেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন যে অবয়ব দিয়ে তৈরি করেছেন, তুমি তোমার ঘরের স্ত্রী রেখে অন্য স্ত্রীতে যে মস্তেছ বা তার প্রতি আসক্ত হচ্ছ, একই কথা মেয়েদের জন্য প্রযোজ্য। তোমার যে স্বামী আছে তাকে আল্লাহ তাআলা যে অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন, তুমি আরেকজনের সাথে পরকীয়া করছো, তারও একই অবয়ব, পার্থক্য কিছুই। শয়তান তোমার কাছে অনেক চমৎকার করে উপস্থাপন করছে, ধ্বংস হওয়ার পরে হয়তো আফসোস করবে। পরকীয়া লিপ্ত হয়ে সংসার ভাঙা বহু নারী আর্তনাদ করে, হাহাকার করে, বহু পুরুষ হাহাকার করে, আর হয়তো ব্যাক করার সুযোগ পায় না। এজন্য আল্লাহকে ভয় করেন এবং সংশোধন করেন, এবং জেনার এই ভয়াবহ রোগ থেকে বাঁচার জন্য আল্লাহ আলা, আল্লাহর খাঁটি বান্দা, আল্লাহ ভীরু মানুষ, মুত্তাকি পরহেজগার মানুষ, নেককারদের সোহবত এবং সান্নিধ্যের কোনো বিকল্প নাই। এক ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জেনা করতে তার মনে চায়, আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অত্যন্ত চমৎকার ভাবে উপদেশ দিয়েছেন এবং তার সোহবতে কিছু সময় ছিলেন। এরপরে সে বলেছে, আমার অন্তরে আকাঙ্ক্ষা বিলকুল নাই, শেষ হয়ে গেছে। এই জন্য ভাইরা, এই ব্যক্তিকে কোন আল্লাহওয়ালা, নেককার, আল্লাহর খাঁটি বান্দা, মুত্তাকি পরহেজগার মানুষদের সোহবতে, সান্নিধ্যে, মজলিসে বিশেষ করে পাঠাতে হবে। আশা করা যায় ইনশাআল্লাহ সে সংশোধিত হবে।